আচ্ছা, আজ সকাল থেকে উঠেই না আমি নিজেকে ক্রিটিসাইজ করছিলাম। মানে কি বলবো? নিজেকেই গাল দিচ্ছি, নিজেকেই বলছি, "কেন করলি তুই এটা আজকে?" একটু বিহাইন্ড দ্য সিন বলি, ব্যাপারটা কি হয়েছে? আমি ইন জেনারেল রাত্রে ঘরে ফিরতে একটু লেট হয় বিজনেস থেকে। তো সেখান থেকে আমার ফিরতে রাত ১টা ১:৩০ এরকম হয়ে যায়। তো আমার ম্যাক্সিমাম সকাল হয়তো ওই ৪টে থেকে ৪:৩০ র মধ্যেই আমার ইউজুয়াল রুটিন থাকে যে হ্যাঁ, আমি ভোর ৪টে থেকে ৪:৩০ র মধ্যে উঠে যাব। তারপর দিনটা শুরু করব একটা ফ্রেশ নোট দিয়ে। সব ঠিক আছে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় ৮টার পরে। ঠিক আছে? ৮টা ৮:১৫ র দিকে আমি ঘুম থেকে উঠেছি। আর একটু আলু পোস্ত মানে পোস্ত বাটা যেটা আরকি সেটা বেশি খেয়েছিলাম রাতে। যেই কারণে ঘুমিয়ে গেছি আমি বুঝতেও পারিনি। আমার অ্যালার্মও বেজেছে আজকেও বাট আমি উঠতে পারিনি। তো দিস ইস দ্য ভেরি ফার্স্ট ডে লাস্ট ৪-৫ মাসে বলতে পারি। ফার্স্ট ডে যেখানে আমি এতটা লেট করে আমি ঘুম থেকে উঠলাম। তো এতটা লেট করে আমি আমার দিন শুরু করলাম। খুব খারাপ লাগছিল। honestly খুব খারাপ লাগছিল। একটা থট এলো, জাস্ট একটা থট এলো সেটাই বলার জন্য এই ভিডিওটা। লাইফে না দেখবে সবথেকে বেশি স্ট্রেস কারা নেয়? লাইফে সবথেকে বেশি স্ট্রেস তারা নেয় যারা নিজের potential জানে। আমি কি করার ক্ষমতা রাখি। আর তারপরেও তারা সেই কাজটাকে পারফেক্টলি করে না। মানে করার ক্ষমতা রাখে। তুমি তুমি নিজের potential জানো ইয়ার। না জানা কিছুই নেই। 90% পিপল সবার মধ্যে স্ট্রেস থাকে কারণ সবাই নিজের পোটেনশিয়ালটা জানে যে হ্যাঁ, আমি কি করার ক্ষমতা রাখি। আমি সব চেঞ্জ করে দিতে পারি। নিজের লাইফ চেঞ্জ করে দিতে পারি। কি আছে? প্রবলেম আছে ফ্যামিলিতে না? নিজের পার্সোনাল লাইফে হাজারটা প্রবলেম রয়েছে। ভাই 90% প্রবলেম তো টাকা দিয়েই সলভ হয়ে যায়। আর তোমাকে যদি আমি একটা বলি যে একটা প্ল্যান বলো আমাকে যে তুমি কি করে টাকা রোজগার করবে নেক্সট 6 মান্থস এর মধ্যে। তো তোমার কাছে প্ল্যানও আছে। আর তারপরেও যখন সেটা এক্সিকিউট হয় না, তখন আসে স্ট্রেসটা। বাঁচো, এটা থেকে একটু বাঁচো। ঠিক আছে? স্ট্রেস নেওয়ার আগে অ্যাকশন নাও। চলো, টাটা। থ্যাংক ইউ।